আর এই ধরনের যুবক তৈরি করতে হলে পর্দাশীল মহিলা এবং পুরুষের প্রয়োজন হয়, যারা ইসলামের প্রতি আগ্রহশীল হয়, যারা ইসলামিক কর্মকাণ্ড সমাজ সংস্কারের জন্য করে থাকে। এইসব যুবক তৈরি করতে হইলে পর্দার কোনো বিকল্প নাই। যদিও আমরা গা বাসায় দিছি, আল্লাহ তাআলা কালামে বলেন ইন্না সায়াকুম লাশাত্তা। আপনারা ফুটবল খেলা দেখছেন নি? হারাম না হালাল? তো দেখেন কে লিখা। আচ্ছা যাক, হারাম হালাল এটার পরে ফতোয়া হবে। এখন হইল ফুটবল কয়জনে খেলে, আমি একটু বেয়াদবি করি, মাফ পাওটা তুলে নিই, তাহলে আমার জোর লাগবে একটু বেশি। ফাগলা মসজিদের ইমাম তো একটু ফাগল ফাগল ভাব আছে, আপনারা কিছু মনে নিয়েন না। ভাই ফুটবল কয়জনে খেলে? 11 জন এক জায়গায় খেলে, তাই না? সবাই এক জায়গায় খেলে, 11 জন 11 জায়গায়। ফইলা যেটা খেলে এটা গৌলি নাকি? লয় ব্যাগ, হাফ ব্যাগ, সেন্টার, কিন্তু টার্গেট কয় জায়গা? 11 জনের টার্গেট কয় জায়গা? আর ভালো টার্গেট যারা করতে পারে এরাই মেসি হয়, তাই না? ভালো টার্গেট যারা করতে পারে এরাই নেইমার হয়। আতারে ফাতারে বল মারলে নেইমার হবে? জুতার বাড়ি খাবে, পাবলিকের জুতার বাড়ি খাবে। কথা ঠিক কিনা? এই জন্য শহরের ভিতরে যারা যে কাজে আসে, আল্লাহ বলে ইন্না সায়াকুম লাশাত্তা। একজন আমি এক কাজে লাগাইছি। সব যদি উবাইদি হয়ে চলতো না, সব যদি ফারুক হয়ে চলতো না, সব যদি আবার কামার কুমার হয়ে চলতো না। পৃথিবী ছাড়ানোর জন্য আল্লাহ এক একজনের এক এক কাজ দিছে, কিন্তু টার্গেট করা হইতে হবে। এটা কোনটা? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি না হইলে এই ভালুকার পুরা ইন্ডাস্ট্রির মালিক একজন, কিন্তু আল্লাহর সন্তুষ্টি পাইছে না, এর জীবন ব্যর্থ না সফল? একই হাসুন কফালিয়া না সান কফালিয়া? হ্যাঁ, নিজের যত বড়ই মনে করো। আল্লাহ বলেন আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। অনেক মানুষ তার জীবন ধ্বংস করতেছে, টাকা পয়সা যে পাইতেছে, লাভ হইতেছে, ইন্ডাস্ট্রি একটার পর একটা বাড়াইতেছে, হ্যাঁ মনে করতেছে আমি কাম বালাই করতেছি। সমস্যা নেই, মাল ভালো আছে। কথা বুঝছেন কিনা? কিন্তু হ্যাঁ যে কি কাম করতেছে, আল্লাহ বলে ধ্বংস করতেছে। কাজেই পর্দার আলোচনাটা প্রয়োজন আছে। আপনারা আরো শুনেন, ঢাকার কাছের মানুষ উলামা একরাম অনেক, আপনাদের এলাকার উলামা একরাম প্রচুর উলামা একরাম আল্লাহ তাআলা দান করছেন। এই জন্য আমি এখানে ওয়াজ করা মানে এটা দুঃসাহস ছাড়া কিছু না। তারপরেও যেহেতু বলছে পর্দার বিষয়ে কিছু কথা বলি নাকি। ইসলাম যে সমস্ত বিষয়টা দিচ্ছেন প্ল্যানিং করে, ইঞ্জিনিয়ার যেমন প্ল্যান করিয়া বিল্ডিংটা বানায়, ভূমিকম্প আইলেও এটা ভূমিকম্প সহ্য করতে পারে কত মিটার পর্যন্ত, এই সাইজ ম্যাচ করে বানায়। এই পৃথিবীও আল্লাহ তাআলা প্ল্যানিং করিয়া মানুষগুলি যে পাঠাইছে, কি করলে এই মানুষগুলা তার উদ্দেশ্য সাধিত হবে, যে উদ্দেশ্যে পৃথিবীতে আসছে এই উদ্দেশ্যটা সাধিত হবে, এই প্ল্যান আল্লাহ করছেন। এই প্ল্যানের মধ্যে ফরদাদে ফরজ করছেন, এটাও একটা। কথা বুঝছেন কিনা? এটা বিপদ। পর্দা কি বিপদ? আমি মূল আলোচনার আগে কিছু কথা বলতেছি। এই পৃথিবীতে সুজা কথা, কারণ হলো অনেক সময় কম, বড় জোর 11:30 পর্যন্ত আলোচনা করা যাবে, কারণ হলো সরকারিভাবেও একটু কম সময়ের জন্য বলা হয়েছে। এরপরও যদি আমরা না যাই তাহলে তো করার কিছু নাই, দু এক কথা তো বাচ্চাও পারে, কি করে। এখন আমার কিন্তু ভাষা সেরকম সুবিধা না, অসুবিধা নাই কেন, আমরা দেশ চালাইতেছি। আমরা যে প্রেসিডেন্ট, যে আমরা দেশের না, যে ভাষা কয় এর চেয়ে খারাপ হইতাম না তো। কাজে দেশ চালাইতে পারলে একটা মাহফিল চালাইতাম না, তাইলে অসুবিধা কি? আমার ভাইরা টপ টু বটম, উপর থেকে নিচ পর্যন্ত যা বসছে, নিচের থেকে উপর পর্যন্ত পৃথিবীতে একজন আল্লাহওয়ালা হয়েছে না যে মানুষটার মা বাবার মধ্যে পর্দা ছিল না। একজনও না, দুই একজন যদি হয়েও থাকে, এগুলি বালা সুরত ধরছে, কিন্তু বাটপার, হুদা বাটপার। আমি দেখেন, ইন্নাকা লা তাজনি মিনা শাউকিল এনাবা
কাঁটা রুইয়া সুস্বাদু আঙ্গুর যেমন পাওয়া যায় না, কাঁটাউলা পেট কাঁটাউলা পিঠ থেকে সুস্বাদু সন্তানও পাওয়া যায় না। পাগলা মসজিদ তো দোয়ার জন্য বুঝনি এক্সপার্ট। আমার জোরের পরে 2 ঘন্টা ফুয়ানি লাগে, কিন্তু ফুয়ায় তাবিজ কেড়ে ছেলে নষ্ট হয়ে গেছে, এই ছেলে মেয়ে লিয়ে জায়গা, এই ছেলে এই করে সেই করে, এই যে আমি কিন্তু এমন মোড়া তাবিজ দিল কামুচ কেরে কিনতে যদি লাভ না হয় ব্যস্তে আপনি মরিচ কিনছেন 80 টাকা হরিয়া, বাজারে আছে 30 টাকা হরিয়া, কত লাভ হইব? এই অবস্থা আমরা সব চলছে। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে একজনও নাই, নবডি একজনও নাই যারা আল্লাহওয়ালা হয়েছে তাদের মধ্যে সকলেই মা বাপ ছিল পর্দানিসীন, পেটটা শরীরটারে একটু হেফাজত করতো, আল্লাহর হুকুম মতো চলতো। আল্লাহ এদের ঘর থেকেই সোনার মানিক দান করেছে। এমন একজনের কথা বইলা আমি আমার মূল আলোচনা শুরু করব। আমরা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? এই ভারত উপমহাদেশে যিনি হাদিস বাহক, হাদিসের বাহক, যিনি হাদিস আনছেন, যিনি আল্লাহকে 10 বার স্বপ্নে দেখছেন এবং যিনি বুখারী পড়ার সময় নবীজিকে 26 বার দেখছেন চর্ম চোখে, এই লোকটার কথা বলবো। এটা হলো টপ, মানে একেবারে উঁচা, পরে নিশাও আছে, পরে এগুলিতে একদিনে বলা যাবে না, এটার দিয়ে অনুমান করবেন। ওনার নাম হইল, বলেন কি নাম? ওলামা একরাম বলবেন না, দিয়ে সামনে কেউ বলতে পারে? আপনারা কেউ বলতে পারবেন? বলতে পারবো, আমরা ছেলেরা পারতো না, কারণ আমরা সাকিবুল হাসান যেভাবে চিনি ওলামা একরামরা এইভাবে চিনি না। সাকিবের বাপ সহ মা সহ কোনদিন ফুলাফান হয়েছে এটাও জানি, কিন্তু ওলামা একরামরা চিনি না। কেন? আমাদের বদনসিব এটা যে আমরা এই সমস্ত জিনিস জানি না, ইতিহাস জানি না। আমার ভাইয়েরা, ওনার নাম শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। সুবহানাল্লাহ বলেন। কি নাম? শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যিনি এই ভারত উপমহাদেশের হাদিসের বাহক, যিনি আল্লাহকে 10 বার স্বপ্নে দেখছেন এবং রসুলকে চর্ম চোখে দেখছেন বুখারী পড়ার সময় 26 বার, তার কিতাবের মধ্যে লিখছেন, নিজে লিখছেন। এই লোকটা এত বড় কেমনে হইল, এই ইতিহাসটা বললে আপনি নিজের মধ্যে ফিট করতে পারবেন। বলবো কি? শাহ অলিউল্লাহ, শাহ বাদ দেন, অন্য আগে পিছনে সব বাদ দিলে নাম তাকে অলিউল্লাহ। এই অলিউল্লাহ, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর বাপের নাম হইল শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি। কি নাম? ভাই ফটোর তোলাতুলির চাইতে কিছু ইয়ে করে। আমি পাগলা মসজিদ আজকে কুদাইছি খুব, মসজিদ যে ভালোবাসে, মসজিদের লেগে লক্ষ টাকা দিয়ে নিয়ে আসে, কিন্তু মসজিদে নজ করে না, মসজিদের মালিক বলা হয় না। মসজিদে বলা হয়, মসজিদের মালিক বলা হয় না। ফটো তোলারে পছন্দ করেন, কিন্তু যে আলোচনা হয়েছে এটা আমার যে প্রয়োজন, এইটারে কেউ পছন্দ করি না আমরা। আর আমরাও ওয়াজ যারা করতাম, এরাও মনে হই যে ফটোটা তুলতালে যদি মার্কেটে দাঁড়াইতে ভালো হইব। কেউ যদি মার্কেট বেশি পাওয়ার জন্য, মানুষ খুশির জন্য ওয়াজ করে, শিরক হবে। একমাত্র লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর জন্যই হবে সব। মনে রাখতে হবে। নামটা হইল শাহ অলিউল্লাহ। আমি শেষে জিগাই, আমি সামনে 200 জনে আমি ক্লাসও জিগাই। আলিয়া মাদ্রাসার নাম কাওয়াস্তে আছে, আল্লাহ রহমত 3টা কওমি মাদ্রাসা, ওগুলাতেও পড়াই আলহামদুলিল্লাহ, খুব ভালো চলছে। তো আল্লাহর শুকরিয়া আদায় করি, ওলামা একরামদের মহব্বত পাইতেছি। একটা কথা মনে রেখেন, যে যত আলেমই হন, এই বাংলাদেশে যদি কওমি ওলামা একরাম যারা মহব্বত না করবো, এর ছিটকে ভরে যাবে, এর অস্তিত্ব থাকতো না। কেন? আল্লাহওয়ালার সম্পর্কর কারণেই এদেরকে আল্লাহ মহব্বতের সৃষ্টি করায়। অনর্থক কথা কয়ে সময় নষ্ট না করে খুব মনে রাখবেন, নাম হলো শাহ অলিউল্লাহ, ছোট্ট নাম হলো অলিউল্লাহ। ওনার আব্বার নাম হলো শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি। কি নাম? আব্দুর রহিম। কথা বুঝছেন? কি নাম? দিল্লির শাহী মসজিদের খতিব, বাংলাদেশে বাইতুল মোকাররমের খতিব হন যায়, যে সরকার তাকে সরকারে একটু সামান্য সাইজ ম্যাচ করতালে পরের দিনই খতিব। কিন্তু ওইখানে খতিব হওয়া চারটিখানি বিষয় না, যেখানে সারা আল্লাহ পৃথিবীতে মক্কাতে কোরআন নাজিল করছে, কিন্তু কোরআন বুঝাইছে এই ইন্ডিয়াতে, কোরআন বুঝছে ইন্ডিয়ায়। যতগুলি তফসির দেখেন প্রায়গুলি এইসব এলাকার।
দেওবন্দ মাদ্রাসার মতো মাদ্রাসা আল্লাহ ওইখানে রাখছে। শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ চাকরিও ভালো, চেহারাও ভালো, লম্বা সুরা, সুন্দর সান্দর। মানুষ খালি রাহা বড়াই হুজুর বিয়া করবাই কই করতাম, কলি জমিদার ভাই, কলে এরা কি হালাল খায়, কলে না এরা সুদের মধ্যে অনার্স মাস্টার্স, সুদ যে লাগাত খাইতে আরে অনার্স মাস্টার তো বুঝুনি। কলে মাফসাই কেন, এই বাইক বিয়া হলে সুদকুরের বংশের মধ্যে আল্লাহওয়ালা সন্তান আসবে না, এটা আল্লাহর ওয়াদা, সুতরাং আমি সুদের বাড়িতে যাব না। ব্যবসা আপনি কম করেন, কিন্তু লক্ষ লক্ষ টাকা ব্যাংকের ট্যান নিয়ে বড় ব্যবসা করবেন করেন, কিন্তু মায়ের খাওয়ানো লাগবে কিন্তু কইলাম। এগুলি মারাত্মক কেসকি মায়ের, আল্লাহর মায়েরটার নাম কি কেসকি মায়ের, বোঝন দিত না, কিন্তু শেষে খালি মাথা হাতে নিয়ে লাগবো, ফাঁসা হাতে নিয়ে লাগবো। যারা খাইছে এরা বুঝতে আছে। আমরা কিন্তু এই মানের বক্তা না, মানুষ নেই গটর মোটর কিছু কই টই বুঝি না, এইরকম এই মানেন না। তবে এই যে আমাদের যে ওয়াজ, যে ফারুক ইসাবাস করলেন ওয়াজ হলো গেরিলা ফাইট, আর সেইগুলো হলো বিমান আক্রমণ। বিমান আক্রমণে গাথা হইয়া যায়, মানুষ মরিয়া যায়, দেশ স্বাধীন হয় না। কিন্তু গেরিলা ফাইটে দেশ স্বাধীন হয়, মানুষ স্বাধীন হয়, মানুষের কলব ইসলাহ হয়। আমার ভাইয়েরা রাবণ আসছে, হুজুর বিয়া করবেন কোথায়? বুয়া বাড়িতে বলে ফর্দা আছে, বলে না ফর্দা এরা ফাটাই আলছে, এরা মনের ফর্দাই বড় ফর্দা, আসল ফর্দার চিন্তাও করে না, মনের ফর্দাই বড় ফর্দা। বলে বাবা মাফসাই, কারণ বেফর্দার ভাই বিয়া করলে চরিত্রের সিকিউরিটি থাকে না। চরিত্রের সিকিউরিটি না থাকলে যদি কোনো একটা ছেলে মেয়ের একটু সইছে, ফোনটার মধ্যে এবার টিপ দিলেই খালি ইউটিউবে আর বিগ মেডে খালি দেখবেন কি বাইর হয়। যুবক যারা তোমরা মাহফিল করেছ, তোমাদের কাছে আমি আবদার রাখবো, এই সমস্ত থেকে নজর হেফাজত করবা। এইগুলি নজর হেফাজত না করলে এটা কিন্তু আসবাবের জিনা, জিনার কিন্তু মাধ্যম, জিনা হয়ে যাবে এখান থেকেই। একটা ছেলে একটা মেয়ে, আর ছেলে মেয়ে কি করে, এখন যারা একটু একেবারে টেম্পার গেছে না গেছে, এরা আরো বেশি খারাপ হয়েছে। আমরা তো নাই, আমরা কথা কইতেছি, কেন মসজিদে আইয়ে দেখি বেটেনে সিরিলে হে হুজুর আমার জামাই হালি লিয়ে দৌড়ে, বয়স ৫-৫০ ৬০, এটা হুতাই আলতাছে, বুঝছেন না কথাটা? এগুলি খুব সাবধান। এই যে এই কাম করতেছে, সুযোগ পাইছে, মজা মারতেছে। আচ্ছা একটা মানুষ জিনিস, মজা কিন্তু আপেক্ষিক, গুণা কিন্তু স্থায়ী। মজা কিন্তু আপেক্ষিক, গুণা কিন্তু। এই যারা আমরা ওই ওয়াজ করাইতেছে স্যারাইন, এই সব আমার কাছে সামনে আসো, সবাই আমার কাছে আসো, তোমরা আমি তৌবা করাই চলে যাই। এই মাঠে প্রত্যেক বছর মাহফিল হবে, আমরা ওয়াতে হাত দিলে আয়াম, না দিলে আয়াম। আর এখানে ফুলাফানা যদি 10 জন লয়ে বল লাগে, প্রত্যেক মাঠে এই বছর এখানে এই সভা হবে। এবং এই সবার মধ্যে জীবনও এই জায়গাটার মধ্যে আপনারা কেউ আর কোনো গান বাদ্য বা একটু ফাঁক পাইলেই কিন্তু বাউলা গান, এই গান সেই গান করাবেন না, কারণ ব্যবহার কত হয়ে যাবে এলাকা। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনেন। যদি বেশি রাত্র হয়ে দেয় ময়মনসিংহ দেয়, আর যদি কম রাত্র হয়তো কখনো দেয়, কারণ ইন্ডিয়া বড় আটকাইলে ফিরে দেয়া লাগে, মানুষ বালা আছে। এই দিন আমার বীজের মেঝে আটকাইছে, আমার সাথী যাইছে এই লগে, আমার টেন্টে টিহা দিছে, আমি কলে খুঁজে দিন টিহা। তা আমি করলাম যে ওয়াদার দিয়েছে ৮,০০০, আর বাচ্চা আনছিলাম ৬,০০০। বাচ্চা আনছি করে আমি বাচ্চা আনছি আমার বাহার কামাই না, যদি না দেয় আমি আর বাচ্চা কেমনে। পরে এই ১৪,০০০ দিলাম, গড়ি নে গড়ি, এই মোবাইল নেও গড়ি মোবাইল। তোমরা আমার ড্রাইভারে লয়ে গেছে ০.৫ মাইল দূরে, ড্রাইভারে নিভারে ব্যাক কলে কয়েছে বলে এলা তো হাগলাম সিনেমা সব দৌড়িয়া এক হুজুর দেখলাম টেহানি আছে রাইত বাজার ২ দিয়া টেহানি ঠিক আছে না কি, আমি কেড়ে নিতাম না, নিতে না কত রাইতে বলে আর কাস্টমার ভাইবে যে তোরা তো দেখবই তো না, আমার তোর বাইক নিয়ে এই টেহানি দেখবই বইরম তো না, কাজে টেহা আল্লাহর বন্দা যেই খায় খাওয়াবো। কলে না হুজুর একটিও না, তোরা কয়জন? ১০ জন। তো এই ৫০০ টাকা নে, সকাল নাস্তা করবে, কলে একটাও না। আমি বলতে ১০ জনের আনেন না। রাইসেন ওয়াজ করলাম, এই ওয়াজে আমার লাভ হয়েছে বেশি। কইলাম যে রিজিক, তোরা আমার দুর্ভাগ্য যে আমি আব্দুল কাদের জিলানি হইলাম না, যে জিলানি সুরের অলি বানাইছি। যদি আমি বালা মৌলানা উঠাতাম তো তোরা তো আমি বালা বানাইতাম বলে। তোরা আমার কিসমত খারাপ যে আমি এরকম বদ আমলের কারণে আজকে তোরার মতো মানুষের আমি কিছু দিতে পারলাম না। আল্লাহ শুক্রিয়া, 2টা গিয়ে আমার কাছে বায়াত হয়েছে,
এবং ওখান আমি যা কইছিলাম ধনী হয়েছে, ধনী মাথা হাত আমার মাথা হাত টেহা দেয় 2 বছরে আল্লাহ দন দিয়েছে। দন চাই না আপনারা যারা যারা দন দরকার আমার কাছে যাবেন, কি লাগার টেহা আপনার দরকার বলে আমনে, আরে আমার দরকার কি, নাফিতের মাথা নাফিতে কামাইতারে, এক নাফিতে আরেক শিলবেড়া যে একজনের মাথা আরেকজনের কামাইতারে, এই হিলার মাথা হিলা আরেকজনের কামাই দেওয়া না। আমরা জানি যে আপনার টেহা দেন, তাহলে আমার টেহার দরকার নাই তো। আমার ভাইয়েরা সাবধান, বড় হন ছোট হন, জীবনেও কোনোদিন এইসব কাম করবে না। যুবক, একটা মেয়েরে প্রেম করছো, সুযোগ পাইছো, দেখবা ছুঁয়ালছ বা দরিয়ালছ, একটু সুমা মারছো বা শরীরের মধ্যে একটু ডরছো, আরাম লাগছে, যুবকটি সর্বনাশ করছো। 10 কেজি চাউলের ভাতের মধ্যে কুত্তায় যদি মুখ দেয়, 10 কেজি চাউলের ভাতের মধ্যে কুকুর যদি মুখ দেয়, এতগুলি ভাত খায়, বাকি ভাত কি হয়? হায়ারে তোমার হায়াতের ডেগের মধ্যে, শরীর হায়াতের ডেগের মধ্যে কুত্তায় মুখ দিছে। জীবনও কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও আল্লাহওয়ালা সন্তান আসবে না, আসবে না, আসবে না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। জীবনও আসবে না, কারণ এর ডেগের মধ্যে, হায়াতের ডেগের মধ্যে কে মুখ দিছে? কুকুরে মুখ দিছে। বেশি করা ওই হচ্ছে, আরো করে ওই ভোল্টেজ বারবার। আরেকরা বলেছে হুজুর বিয়া করবেননি, কোথায় করবাম? ও তালুকদার ভাই বলে এরা কি নামাজ পড়ে? বলে এদের 14 গোষ্ঠী পশ্চিম দিয়ে কোনোদিন ফিরে না। হুজুর কয় মাফ চাই, এইসব বিয়া করার চেতনা করা বালা, কারণ সন্তান ভালো হবে না। মানুষ যদি আসমান পর্যন্ত বিল্ডিংও তুলে আর সারা বাংলাদেশের সব টাকা তার ব্যাংকে থাকে, কিন্তু সন্তান যদি ভালো না হয়, এ হইল সান কভাল্লিয়া না হাসুন কভাল্লিয়া। এই জন্য জনে নে কো ফর্ম বরদার পারেসা, জনে নে কো ফর্ম বরদার পারেসা, কুনাদে মর্দু দরবেশেরা পাদেশা, কুনাদে মর্দু দরবেশেরা পাদেশা। নেকটার পুরুষ, নেককার মেয়ে যদি থাকে করে, তাইলে নেককার এই পুরুষটা গরিব হইল বাসাই সুখ করবে, বাসাই সুখ করবে। কিন্তু দুঃখজনক লাগে যে আপনারা যে পর্দার কথা কইতেছি, অনেকেই রাগ হয়ে যেতে পারেন, কারণ অনেক করার কথা হবে তো, রাগ হইলে আমার করার কিছু নেই। আজকে এই যুবক, তোমাদের প্রয়োজন বেশি। যেভাবে বেপর্দার কারো জিনা চলছে, আমি 4-5টা কলেজের কাছে মসজিদের ইমাম, আমার কাছে তত্ত্ব, অনেক মারাত্মক তত্ত্ব আছে। আমার কাছে ভয় লাগে, তোমরা সামনে যে বিয়ে শাদী করবা, দেখবা যে বালা মেয়ে লোক পাইতা না, বাসর রাত বলতে কিছু নাই, থাকতো না। কে বাসর যে তুমি করবা, যে মেয়েটার সঙ্গে বাসর করবা, এই মেয়ে তো আরো 14 বাসর করিয়েছি। আর মেয়েও ছেলে ভাই তোলা করে, যে ছেলের সঙ্গে বাসর করতে হে আরো 14 মেয়ের কাটতে মারতে তুই আইছে। তাইলে এটা করতে কি হইতো? এই যে ভালো মানুষগুলো বসছে, নিশ্চয়ই এদের পিতা মাতার মধ্যে কিছু গুণ আছে। এইভাবে বিয়ে হইতেছে না। আরেক রাবণে বলতেছে, রাবণ হুজুর কেউ বিয়া করছেন নি? বলা করি নাই, পাই না। হুজুর আমার একটা পরামর্শ শুনেন, আপনি যান গিয়ে রুহু জগতে, কেরে যে মেয়ে আপনি তালাশ করেন রুহু জগৎ ছাড়া, ভাই তাই না? টিটকারি মারছে না? বালা কথা কইছে, টিটকারি মারছে। রুহু জগতে বিয়া করছে নাকি? আপনারা কেউ রুহু জগতে বিয়া করছেন? হুজুরে কেউ রুহু জগতে যাইতো কেরে? বলে আপনি যে মেয়ে তালাশ করেন এটা এখানে হইতেন না, তা ভালো কাজ মিলতো না, রুহু জগতে যাই। টিটকারিটা শুনিয়া হুজুরের মনটা এত খুব বেজার হইছে, রাত্রে তাহাজ্জুদের নামাজটা পড়ে সিজদায় পড়ে কান্দে, আল্লাহ ও আল্লাহ, আমি তো জমিদার ফ্যামিলির মেয়ে চাইছিলাম না, আমি তো চাইছিলাম একটা গরিব মেয়ে হোক, কিন্তু তোমার এমন একটা মেয়ে হবে যে মেয়ের ঘর থেকে তোমার সবচেয়ে মহব্বতের একটা বন্দা বান্দি তৈরি হবে। আল্লাহ, মানুষ এখন টিটকারির পাত্র হয়েছে, আল্লাহ তুমি কি পারো না আমাকে ওই বেইজ্জতির হাত থেকে বাঁচাইতা, একটা বালা বউ দিতা? জোরে বলেন আল্লাহ পারে না, পারে না। 4-5 দিন পরে, এটা দেওবন্দের ইতিহাস তো, এগুলা ইতিহাস কথা বলে, আমরা এগুলি পড়িও না, আমরা ওগুলো দস্যু বনহুর রুমে নাফাজের সিরিজ, বাবা কি পড়া দেই। আমি কিন্তু খুব সুন্দর আসলাম, খুব সুন্দর আসলাম, এখন কিন্তু নষ্ট হয়েছি। এগুলো বয়স
মেশিন যদি রাষ্ট্র নয় আর যদি বয়স হয়ে যায় তাহলে নোজেল ফ্লাঞ্জার মাঞ্জার নষ্ট হয়ে যায়, কথা বুঝছেন না? তো এই লেগে তো এই যে সুন্দর আসলাম চিটাং ইউনিভার্সিটি থেকে আমি মাস্টার্স করছি দর্শনে এবং ফার্স্ট ক্লাস থার্ড হয়েছিলাম বাংলাদেশে, এই হাটাজারি পড়ার ফাঁকে দেওয়া। তো আমার রং দেখে যদিও গুলফান জিবি ক্লাসও গেছি, কিন্তু আমার রং দেখে বেটের ফাঁসে ঘুরছে ভাবছে যে একটু অফার দেয়া দেখি কি অবস্থা, কথা বুঝছেন? আচ্ছা, ইউসুফ আল্লাহ সালাম অফার দিছেন না, খেলা দিছেন, যদি গ্রহণ করতো সাময়িক মজা হইতো, কিন্তু সারা পৃথিবীতে ওয়াজ করলাম হইলে বিরুদ্ধে না পক্ষে, নবী হইতা লইলে তো মনে রাখেন দামি হইতে হইলে ত্যাগ দেওয়া লাগবো, দামি যদি হইতো আর দুজন মনে করেন যেটা বলে হইতো আমরা যে পৌঁছে দেন আপনি কি আইয়ে গেছে, আপনি আমার মতো লক্ষ লক্ষ মানুষ জাহান নামে যাবে, আল্লাহর কি আইসে গেছে। হুজুরের দোয়া আল্লাহ কবুল করছেন। 4-5 দিন পরে সফরে যাবেন, বন্ডাতে পাড়ি দিবে, একটা হাওর পাড়ি দিবেন, তো বন্ধের মাথায় গিয়ে মনে হইলো অজু নাই। আর মুমেনের একটা গুণ হইলো লা ইয়াদুমুল ওযু ইল্লাল মুমিন, নবীজি বলছেন যে মুমিন যে হবে সে ওযু রাখবে, কেন যে কোনো সময় মৃত্যু আসতে পারে, ওযু থাকলে তার মৃত্যু আরেক রকম হবে। ওযু হলো বেষ্টনী, ওযু হুজুর মনে হচ্ছে ওযুটা তো সন্দেহ, ওযু করা দরকার, আসর সময় সামনে এসে গেছে, নমাজের ওয়াজও হ্যাঁ ভাই কইলাম, কিন্তু এটা হলো 2 in 1, একের ভিতর 2, নাইলে পারতাম না, সময় তো দেবো না। এ ভাই, মুমেন না মুমেন ইমানদার না বেঈমান আপনি পরীক্ষা করতে পারবেন, ইমানদার না বেঈমান আপনি পরীক্ষা করবেন। আপনি একটা কায়দা শিখিয়ে দিই, আমি শিখাইতাম না, শেখ সাদি শিখাইছে। কি শিখাইছে? ছে চিজে আদমিরা কোন আদবে করার, ছে চিজে আদমিরা কোন আদবে করার, করজদার ও মরজদার ও ফরজদার। আল্লাহু আকবার বলেন। এইসব আওয়াজ হইতো না, কারণ পূর্ণ গলা দিয়ে আজকে তো আওয়াজ হইছে না, আর এই ইলেকশন দেরি আছে, আপনি এখন করিয়ে ফেলেন, চিৎকার দেবেন আল্লাহু আকবার। তুমি 3টা জিনিস দিয়া ইমানদার পরীক্ষা করবা। করজদার দোকানতে বাকি আনছে নিয়েও শনিবারে, আর জীবনে শনিবার আইলো না, এই ইমানদার না বেঈমান? আর ইমানদার কি করবো, রাত্র হয়ে গেছে, সকালে দিব টাকাটা, বালিশের নিচে ঋণদার নামটা লেখিয়া কত টাকা পরিমাণ পাইবো লেখিয়া রাখতেছে, বলে ইমানদার। আমরা কিন্তু এরকমই শনিবার নিয়েও, আর শনিবার জীবনে। 2 নাম্বার হলো মরজদার, অসুখ যদি হয় ইমানদারের সামান্য অসুখ হইলে তাও বাস্তাকবারের বড়ি খাবে। আল্লাহ আমার মাথা ব্যথায় মানুষ মারা যায় গো, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। মোমেন তাহলে বুঝো তার ভিতরে ইমান আছে। আমরার অবস্থা কি? সেদিন আমার একজন কইলু, এক লোকের কথা কলে খেস্তাছে 5 মিনিট পরে মারা গেছে, 6 ছেলে যে 6 ছেলে দর দেখি নে কি ভাই, দর নে কেমনে, ইমানদার না বেঈমান? 3 নাম্বারটা হলো ফরজদার, ফরজ নামাজ যখন আজান হবে দোকানে বসে গপ্প করতেই আছে, বাকি দিয়ে উঠতে আইছে, যেটি উঠতে আইছে এটি হলো ইমানদার। আর যেটি বই রয়েছে যে আব্দুর রহমান নামে সুরণ্ড, এটির নাম আব্দুর রহমান, কিন্তু আসলে নাম কি? সুরণ্ড, বজন্ড। কেন ইমান নাই? লা ইমানা লিমান লা সলাত লাহু, যার নামাজ নাই তার। কেউ শুক্রবারের নামাজি, আপনারা ওনার তো শুক্রবার যায় না মসজিদে, বিরক্ত করেন না। আমরা যারা যায় নিয়মিত এরা একটু ফাঁক করে করবো না, কারণ এখন এই করোনা ভাইরাসের সময়ও আপনারা ডিস্টার্ব করবেন না। এই 10,000 15,000 টাকার ফান্ডি বিক্রি কাজে গেলে লাভ হইতে না, কিন্তু শুক্রবারে শুধু নামাজ পড়লে এটা কিচ্ছু না, নো বেনিফিট, কোনো বেনিফিট নাই। কেন? 5 ওয়াক্ত নামাজ হলো বেসিক না থাকলে ইনক্রিমেন্ট হয় না। এখন আসেন আবার ওই পূর্বের অজু নাই। হুজুর চিন্তা করলেন অজু নাই, এই মুহূর্তে আমি পানি পাবো কোথায়? চাইয়ে দেখে পাতলা পাতলা একটা বেড়া, পাঠশালার মতো বেড়া দিচ্ছে, পাতলা পাতলা, ভিতরে 2টা মেয়ে দেখা যায়। আর এই বাড়িটা হলো একটা কামলার, দিনদার কামলা চলে গেছে কাজ পেটের দেয় কাজ করতে। এখানে মা আর মেয়ে, এরা জীবনেও কামলা না আসা পর্যন্ত বাইরে না, পানি প্রয়োজন হইলে গোসল ছাড়া থাকে, কিন্তু বাইরে গিয়া পর্দা নষ্ট হবে দিকে গোসলও করে না। হুজুর ডাক দিলেন, মা গো মা, আমার একটু পানি দাও। আল্লাহওয়ালার ডাক, ওই মহিলা যেহেতু আল্লাহওয়ালা, ভিতরের দাগ কাটছে। মহিলা চিন্তা করলো, কিরে এমন সুন্দর আওয়াজ তো কোনোদিন শুনি নাই।
চুকি দিয়ে দেখে মারে মা কি সুন্দর চেহারা, কি দাড়ি, মনে হয় দিল্লির মধ্যে 1 নম্বর অলি হতে পারে। আপনারা কি বলেন, দাড়িটা অহংকার না অলংকার না? এর মানুষের ইয়েও কি কয়, বেইজ্জতি। দাড়ি কি আল্লাহ পাক যেসব পুরুষ মুখে দাড়ি রাখবে, কাটবে না, ফেরেশতারা 2 বার দোয়া করে, মুস্তাদরাক হাকিমের রিওয়ায়াত। এবং যেসব মেয়ে লোক মাথার চুল কাটে না, এদের জন্য 2 বার দোয়া করে। এখন মেয়েরে বলতেছে, যাও হুজুর একটু পানি দাও, মনে হয় ওযু করবো। মেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা আমি কেমনে যাব, আমার তো শরীর গুলোর মতো কাপড় নাই। মা বলে, মেয়েরে যাও, আল্লাহর ওলিরা সেরকম ভাবে তাকায় না, তার নিজেরও হেফাজত করা দরকার পড়ে, এই জন্য তুমি যাও। কিন্তু আমরা দেশের মহিলাদের, কিন্তু আপনাদের দেশের কথা কইতেছি না, এই দেশের মহিলা রাগ থাকতো না, আমরা এলাকার কথা কইতেছি। রাগ হইব কেমনে? আমরা এলাকায় হইলো ফেরিওয়ালা হইলো বাপ, আর মুন্সি দেখলে ওই ফাফ। আমরা দেশে আছে কিনা জানি না, মুন্সি দেখলে গোমরা দিছে, আর ফেরিওয়ালা যখন বাপ লাগে ফেরি চুরি লইয়া ব্যাগটা লইয়া গিয়ে উঠছে। বুদ্ধিটা দেখেন কি অভাব, যে বেটি বুড়া হইছে এই বেটি বুড়া, আর নিজেদের ফেরিটা যারা টেম্পার আছে এটার বুড়া নাই। আচ্ছা, এইরকম মানে বুদ্ধির অভাব আমার আশ্চর্য লাগে। যার শৈল চোখ লাগতো না হেলারে ঘুরে, আর যার শৈল চোখ লাগবো মাইটা কেমনে খাইতো না। এই জন্য তো মাই খাইতে সন্তান ভালো হইতেছে জীবনেও না। বৃদ্ধাশ্রমে যাওয়ার লোক সব যদি আমার কথা না রাখো, ব্যক্তি যাওয়ার লোক বৃদ্ধাশ্রম, কারণ এই ফুলাফানা বাদ দিত না, পর্দার ফুলাফান জীবনেও বাপ মারে মানতো না। আর পর্দা নিশে হইলে মা যদি ভালো হয়, বনের কথা বলে হইতে করবো। রাগ হইতে শুন, রাগ হইল কই আমার। মেয়েটা একটা দেখেন কেমন মেয়ে, বুদ্ধিমান। শুধু মেয়ে না, পুরুষ। মানা আমিলা বিমা আলিমা, জানা এলেমের উপর মানুষ যখন আমল করবে, ওয়ারাসাল্লাহু ইলমান মা লাম ইয়ালাম, এমন কিছু এলেম দিব যেটা ফরিয়া ফাইতা না ইলমে লাদুনি। বিনি আন্দর হ্যাঁ, বিনি আন্দর খুদ উলুমে আম্বিয়া বে কিতাবো বে মুঈদো বে ওয়াসতা। কিতাব দিয়ে হারিয়ে গেলাম পাইতা না, কিছু আলেম ওলামার সোহবতে যাইও, এলেম যদি কিছু তো বেশি এলেম, এটা কিতাবের হাতার মধ্যে নাই, কিতাবের হাতাত নাই। অনেক কিতাব পড়ে মানুষ গুমরা হইছে। এই জন্য সম্পর্ক, সোহবত লাগবে, সোহবত। মেয়ে দেখেন কিরম বুদ্ধি হয়েছে। মা কইছে পানির লেগে, হুজুর কি চাইছেন? পানি চাইছে। আল্লাহু আকবার। মেয়ে এক বদনা পানিও নিছে, আবার একটা নামাজের বিছনা, পুরান একটা বিছনা এভাবে লইছে। হুজুরের কাছে যখন আসছে, আব্দুর রহিম রহমতুল্লাহ চিন্তা করলেন, আমি পানির কথা বললাম, মাও শুনছি পানির কথাই বলছি, মেয়েটা কেন বেশি কামটা করছে দেখি, নিশ্চয়ই মেয়েটা বুদ্ধিমান হতে পারে। জিজ্ঞাসা করে, মেয়ে তোমার মা বলছিল পানি আনতে, আমিও চাইছিলাম পানি, তুমি নামাজের বিছনা আনছো কেন? মেয়ে চোখের পানি ফেলে দিয়ে বলে, হুজুর আপনার চেহারা দেখে আমার মনে হয়েছে আপনি একজন ওলি আল্লাহ। চিন্তা করলাম ওযু করে নামাজটা মাটিতে পড়বেন, কপালটা মাটিতে লাগবে, আর আমরা নামাজের বিছনা যদিও ফুরান, আমাদের বিছনার মধ্যে যদি নামাজটা পড়েন আর আপনার কপালটা লাগে, ওলির কপাল লাগা ওরা বিছনা আমরা করে রাখলে আমরারও কপাল খুলে যেতে পারে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। জনেনে কফরম বরদার পারেসা কুনাদে মরদু দরবেশেরা পাদেশা দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা রাওয়াহুল বুখারী। আল্লাহু আকবার। শুনে হুজুর খুশি হবেন না বেজার হবেন? ভালো মানুষ ভালো কথা শুনলে খুশি হয় না বেজার হয়? আমরা দেশে অনেক বুদ্ধিজীবী কবরস্থানে শুইছে, কিন্তু আজানের আওয়াজ শুনলে বেশ্যার আওয়াজের মতো লাগবে না কানের মধ্যে। মনে আছে নিয়ম ধারা? এটা বুদ্ধিজীবীর কবরে হতলে কি উপায় আছে? কেরে ভালো মানুষের কাছে ভালো জিনিস ভালো লাগে। হুজুর তো ভালো মানুষ, এই কথাটা ভালো লাগবে না? একটা উদাহরণ দিলে বুঝবেন। আমাদের কিশোরগঞ্জে একটা মেয়ে উত্তর শুনে বিয়া দিছে, ইন্টারমিডিয়েট ফার্স্ট। এটা হলো কদম সাল হইল হবিগঞ্জের
শেষ গ্রাম, আমাদের কিশোরগঞ্জের শেষ গ্রাম, মাঝে হইল একটা নদী। তো বিয়া দিলে সকালবেলায় ভাত পাক করিয়া শ্বশুরা বলতেছে আব্বা ভাত খান, ঠান্ডা হয়ে যাবে। শ্বশুর কয় বেত্তুমের বাচ্চা, এটা করতে আনছে বউ, এমন কথা তো শুনছি না, বাহার হাতে হতো তো এরকম কথা শুনছি না, এগুলি কি কয়, কথাটা বালা কইছি না মন্দ কইছি? তো ইয়ে তো বউ প্রথম নতুন বউ কান্নাকাটি করিয়ে জামাই আইসি, জামাইরে বলতেছে জামাই আমনের বাপেরে কেমনে কই আপনি কিছু শুয়ে আইলেন না, আমি কে বলছি যে বাদ বাড়া ঠান্ডা হয়ে যাবে, আমারে বেত্তুমি সে তুমি বলে রাখছে না, বলে এইটা কইলে হইতো না, হ্যাঁ জেলায় হ্যাঁ এই কথা কোন লাগবো, কিভাবে কইতাম, দুপুরের বাটি পাক করে কইবা ও বুড়া হরাটা হাগায় যে বইছো, হরা মানে ওই এলাকা আড়ুরেটা হ্যাঁ হরা, ও বুড়া হরা যে হাগায় বইছো, বাদ বাড়া হামাইলে হামাইতা। এখন বউ হাসবেন না, কথাগুলি বুঝেন। বউ বলতেছে যে শ্বশুর এই কথা বলা যাবে, বল শ্বশুরে যদি বলা না যায় আমার কাছে বিছা দিতে পারবো না। বউ চিন্তা করলো আচ্ছা কইয়া দেখি না কি কয়, তো দুপুরের বাট্টি বাই দিয়া কে কয় ও বুড়া হরাটা হাগায় বইছো, বাদ বাড়া হামাইলে হামাইতা, উঠতে কয় মাগো এই কুলির ডাক কই আসি নাগে। ভালো মানুষের কাছে ভালো জিনিসের দাম নাই, দাম আছে, আর খারাপের কাছে ভালো জিনিসের হুজুর চিন্তা করলেন যাও মেয়ে তুমি যাও। হুজুর চিন্তা করলেন আমি সফর বাতিল করলাম, কেন এই মেয়ে পাওয়া যায় না, এইটা সেই মেয়ে যে মেয়ের কথা নবীজি বলছেন তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাসফার বিযাতিদ দীন। এই যে কথা বলছেন নবী, এই মেয়ের কথাই বলছে। আমি যদি সফরে যাই আইসা হয়তো নাও পাইতে পারি, এই জন্য আমি যাব না। দিল্লি আইসা প্রস্তাব দিয়া বিয়া হয়ে গেছে, সংক্ষেপ করতেছে কারণ আমার তো পর্দা কথা বলতে হবে। বিয়া হয়ে গেছে, বিয়া হওয়ার পরে 1 বছর 3 মাস পরে বাচ্চা হয়েছে। ঠিক হয়েছে নাকি? সেদিন ওই কঠিয়াদিরের উজানচরের এক মেয়ের লইয়ে 4-5 মানুষ গেছে, হুজুর এই বিয়ার বয়স 4 মাস আর বাচ্চা ফেডের বয়স হলো 9 মাস। তা আমি বলি এটা আপনার আল্লাহ পাক দান করছে, এটা আপনার অসুবিধা কিছি, বালা করছে, এটা তো আপনার বোনাস পাইছুন, বোনাস এই ব্যাপারটার কারণে, বুঝছেন? 1 বছর 3 মাস হলে তো কোর্স হয়েছেই নাকি। হুজুর গেছেন দেখতে, এই মানুষ শুনেন, হুজুরকে দেখেন যারা তরিকতের সাথে সম্পর্ক আছে, কিছুটা হইলে আছে, এরা বুঝবেন। একটা সন্তান হইলে পরে 5টা চিহ্ন যদি মুখের মধ্যে হয়, কোথায় কি চিহ্নটা হবে? 5টা চিহ্ন হইলে 1 নম্বর ক্যাটাগরির অলি হবে, 4টা হইলে আরো কম, 3টা হইলে আরো কম, 2টা হইলে কম, আর 1টা হইলে কম। আমরা বলে আমার কোনো চিহ্ন মিহ্নই নাই, দেখাই যায় যে এটা খারাপ দেব, এটা বুঝাই যায় কেন আমরা ফ্যাট নষ্ট, এটা বোঝায় খারাপ যায় না। মেয়েরা কয় করে যে হুজুর আগিলা, জীবনেও না। ইসলাম সবসময় নতুন, ইসলাম সবসময় আপ টু ডেট। একটা সময় আসবে কানতে হবে, কি করলাম। আর 5 মিনিটের পরেই আমরা পর্দার ওয়াজ করবো, শেষ করে দিব। ও ভাই কথা বুঝতে পারতেছেন? হুজুরকে দেখেন উনার ছেলের চেহারার মধ্যে 5টা চিহ্ন ফটফট করতেছে। হুজুর চিন্তা করলো যা দিই ফাট বেড়া ফেরা না তাও, শ্বশুর বাড়িতে কিছু না দেও, কিন্তু আল্লাহ রহমত কাম বানাইছি। কয় নম্বর ক্যাটাগরি ওলি হবে? আমার ভাইয়েরা 7 বছর বয়সেই এমন হাফেজ হয়েছে, গোটা দিল্লির মধ্যে লোকমা দেওয়ার কোনো লোক নাই। আর আমরা ফুলাফান্ডে হেফজল কানাত দিলে, কালকে এক লোক বলতেছে ওই নান্দাইলের হুজুর আমনের ওয়াজের কারণে ইসলাম ছেলের হেফজ কানায় বেড়া ভাঙ্গে বাইরে পড়ছে, মাথায় ডুহে না দেয় বেড়া ভাঙ্গে বাইরে পড়ছে। আইতো না ডুবো কেপড়ে, সুদ যদি খায় এখানে করতে আল্লাহ দিব। 7 বছরের বয়সে হাফেজে কোরআন লোকমা দেওয়ার মতো লোক নাই। হুজুর একদিন পাগড়ি বানতেছে শুক্রবারে, কালো পাগড়ি। জিজ্ঞাসা করে আব্বু আপনি কালো পাগড়ি বাঁধেন কেন? বলে বান্ধি যে বাবা আজকে জুমার নামাজ বয়ান হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় কালো পাগড়ি বাঁধতেন মেজর জেনারেলের মতো, আমিও যাব। বলে না রে বাবা তোমার নেওয়া যাবে না, দিল্লির মসজিদে এত লোক হয় তোমার পায়ে ফেসে ফেলবে। বলে ফিসলেও যাবো, ছেলে যাবে তো কেন তুই দিব। গেছে মসজিদের বারান্দায় গিয়ে বলে আব্বু আপনি ভিতরে যান, আমি বারান্দায় বসলাম। হুজুর ভিতরে গিয়ে খুতবা দিয়েছেন। নমাজের শেষে
এই যে মুসল্লিরা বের হয়েছে একজনও জুতা পায় না। যার জুতা রাখছিল 1 নম্বর সিঁড়িতে জুতা গিয়ে পাইছে 10 নম্বরে, যে রাখছিল 10 নম্বরে জুতা পাইছে 3 নম্বরে একটা আউলা লাগাইছে, মহাউলা। মানুষের দিকে এই কাম কে করছে? এক লোক কলে এই ছেলেটা করছে। কি ভাই জানো যে তোমরা যখন নমাজ পড়ছিল আমি শেষে আসলাম, তোমরা নামাজ আর হ্যাঁ খালি জুতারে উঠে নেছে নে কলি তো বড় বেতুমিজ বলে আরে বড় হুজুরের ছেলে আর কিছু করে। 1 জুমা 2 জুমা 3 জুমা অপেক্ষা করার পরে মানুষের ধৈর্য হারা হয়ে গেছে। কয়েকজন লোক দল বেঁধে গিয়ে বলতেছে হুজুর আপনার কাছে একটা আবেদন নিয়ে আসছি। বলে কি? আপনার ছেলেরা আর মসজিদে আনবেন না। বলে কেন? আপনার ছেলের কারণে আজকে 4টা জুমা যাব দুপুরের ভাত খেতে পারি না। বলে কে লেগিয়া? আপনার ছেলে জুতারা যা ওলট পলট করে এই কারণে জুতা তালাশ করতে করতে সন্ধ্যা হয়ে যায়, দুপুরের ভাত খাইতে পারি না। হুজুর বেজার হয়েছে, সব বোনাস, ইন্দাও মাই খাইলাম হিন্দাও মাই খাইলাম, ফাট্টর বাইক দিয়ে হল্লাম, হুন্ডারও খাইলাম না, কিছুও খাইলাম না। ওহন আবার দেখা যায় ইন্দা ছেড়াও দেখা যায় নষ্ট হয়েছে। এটা কি দেয়া? ডাক দিছে ওলিউল্লাহ, জি আব্বু এদিকে আসো। আসছে, তুমি এই মানুষের জুতারে ওলট পলট করছো নাকি? বলে জি। মেথা কথা কইব? মেথা কথা ফেরত চাইছে? জুতারে ওলট পলট করছো? বলে জি। কেন করছো? ছেলে কি বলছে? ও মুসলমান গলা ফাটায় তোমরা আল্লাহু আকবার কইও। আমি বলতেছি, ছেলে বলতেছে। কে বলতেছে? ওলিউল্লাহ। ও আব্বু আমি কি করব? আপনারা যখন নামাজ পড়তেছিলেন আমি উপর দিকে তাকাইতাম, তাকায় দেখি আরশ দেখা যায়। আপনারা নামাজ পড়তেছিলেন আমি উপর দিকে তাকাইতাম, তাকায় দেখি আরশ দেখা যায়। আরশের মধ্যে মুসল্লিদের সিরিয়াল বাড়ছে। 1 নম্বর সিরিয়ালে যারা আছে জুতা 3 নম্বরে, যারা 10 নম্বরে সিরিয়াল আছে জুতা 1 নম্বরে। কেমনে মানতাম? এই জন্য আপনারা নামাজ পড়ছেন, আমি ওই সিরিয়াল দেখে দেখে জুতার সিরিয়াল করছি। চিৎকার দেবেন আল্লাহু আকবার। কিমতে হর চিজের আদানি কে কিস, কিমতে খুদরা নাদানি আহমকিস। নিজের জীবন নিজের কি করবা? আগে বিশ্বায়, খালি ধনী বিশ্বায়, ধনী বিশ্বায়, ধনী বিশ্বায়। মুসলমান, এই জন্য পর্দার কোন বিকল্প নাই। শুরু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির ইতিহাস আমি এখানে শেষ করলাম। এইভাবে আস্তে 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 ওখানে পর্যন্ত যান, দেখবেন একটা স্কুলে পড়ে ছেলে কত আল্লাহওয়ালা, কত বাফেরে মানে। কেন মানে? পেটের কারণে মানে। এই জন্য তো আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মেয়ে লোকেরা তোমরা ঘরের মধ্যে আবদ্ধ থাকো, ঘরে থাকো। এটা নিয়ে লাগাইছে তফসির করতে পারে না এরা। তফসির করলে 15টা এলেম লাগে। আর ওখানে মুফাসসির কোন রাস্তা রাস্তায় পাওয়া যায়। সবচেয়ে বড় মুফাসসির ওখানে বড় বড় পণ্ডিত ইয়ে হয়েছে, নমাজ কালাম কিচ্ছু করে না, এরা হলো বড় মুহাদ্দিস। এরা কয় এটা ইসলামটা কত বড় মূর্খ তার ধর্ম, যে ইসলাম মেয়ে লোকদেরকে ঘর রাখার জন্য। কেন? একই দেশের মধ্যে একটা জাতি অর্ধেক হলো পুরুষ আর মহিলা মেয়ে লোক, একটা পুরুষ শুধু অর্ধেকটার উন্নতির দ্বারাতে বাকি উন্নতি হতে পারে না। ইসলাম জীবনেও কোনোদিন মেয়ে লোকের বাহিরে যেতে পারবে না, এই কথা বলে না। কি বলে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরে থাকো। বইলা বলে কি ঠিক আছে, বের হইতে প্রয়োজন হইলে বের হইবা, নেসেসারি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। প্রয়োজন কিন্তু ভাত মানে না, তোমার যেতে হবে, যাও। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বের যদি হও যাও, আপত্তি নাই। কিন্তু তুমি যে বের হইবা জাহিলিয়াতের যুগে যেভাবে বের হইতো এইভাবে বের হওয়া যাবে না। তুমি বের হইতে হলে তোমাকে 5টা আইন কমপক্ষে মানতেই হবে, মানতেই হবে। তাইলে তোমার বের হওয়াও ঠিক হবে, আবার আসা পর্যন্ত তুমি জাহাজেরও সব পাইবা। কথা বুঝছেন কিনা? কি 5টা আইন? 1 নম্বর, ওয়ালা তাখরুজনা মিন বুয়ুতিকুন্না ইল্লা বিজালাবিবিহিন্না। বের যদি হতো 5টা জিনিস নিশ্চিত করে বের হও। আমি ইসলাম, আমি কোরআন, আমি আল্লাহ, আমি রসুল, তোমার উপর আপত্তি নেই, তুমি যাও। তুমি পরিবার পরিজনের কাজও করিয়ে আসবা, আবার জেহাদেরও সব পাইবা। বের হও। 1 নম্বর হলো জালাবেব নামক বুরকাটা ফরো। জালাবেব, শরীরটা ডাকো, জালাবেব। জালাবেব আমার একটা বুরকা পর্দার সিরিজ আছে, ওয়াজের মধ্যে আমি আনি না, কারণ মানুষে বলে বই ব্যস্ত হয়েছে।
আর কিছু বেতন লাগে না, যদি যারা দাম হই সেটা যদি না লন যায় তাহলে আমি শেষ হয়ে যাবো। এই জন্য অনেকটি বই আল্লাহ রহমত করছে, কিন্তু আনি না। আচ্ছা আচ্ছা, কি 1 নম্বর জালাবেব। জালাবেব কি বোরকা? জালাবেবের মধ্যে 3টা গুণ থাকবে। মা বোনেরা শুনুন, আপনাদের জন্য বলতেছি, এরা তো ওয়াজ শুনবই। আর তবে একটা জিনিস মনে রাখেন, বাস যে যায় মেইন সড়ক দিয়া, অ্যাক্সিডেন্ট হয় না? বাসের কারণে বাস অ্যাক্সিডেন্ট হয় না ড্রাইভারের কারণে? কোনটা বেশি হয়? বুঝা কইেন, বাসের কারণে বাস অ্যাক্সিডেন্ট হয় বেশি নাকি ড্রাইভারের কারণে? তা আমরা যারা ড্রাইভার আছি, ড্রাইভারটির কারণে কিন্তু সর্বনাশ হইতেছে, অ্যাক্সিডেন্ট হইতেছে। ড্রাইভার কিন্তু বড় সমস্যা, বুঝছেন? কালকে এক মহিলারা নিয়ে আসছে বাফে, মহিলার কোনো বাচ্চা, আয় কয় হুজুরটা খতম করে দিবেন আমারে। আমি কইলাম খতম তো বাবা আমি করি না, এই হাবিদি মাদ্রাসার ছাত্ররা করে তো যাইতেছে। আমি বললাম শুনেন কেনলে গিয়া, বলে এই মেয়েটারে বেঁধেছি যে আল্লাহর রহমত, শ্বশুরটা নাই যেটা আল্লাহর রহমত, বুঝলি না? আচ্ছা, ওর হৌরিটা খুব জ্বালায়, খতম পড়তে গেলে গিয়া বুঝে না কিছু, হৌরি মরতো। আমি কি করতাম, একটা খাপ আছেন বারাত, এটা 2-3টা বাড়ি মারলাম না, মানে এরপর দিছে দৌড়। তা আমি মারলাম এই জন্য যে জামাই মজা, জামাই বাপ মজা না। স্বর্ণের টুকরার মতো জামাইটা যে বাইরেছি যে ফ্যাট থেকে, এটা মজা না। স্বর্ণের টুকরার মতো জামাই বের হয়েছে যে পিঠ থেকে, এটা মজা না। বাপ মা মজা না, জামাই মজা। পেট তো মিস করতেইছ। এটা নিয়ে করতে কি হইতো? শাওলিউল্লাহ ডিপ জল শাওলিউল্লাহ হইতো না, ডিপ জল আয়ুব বাচ্চু বা গরু জল কলেজের কাছে মানুষ সমান যাইতেছে। আমি চিন্তা করলাম আমি একটু দেখবাম, কারণ ওয়াশ টস করে যখন না দেখা হইতো না। পরে এমন এক জাত খারালাম যাতে মানুষ না দেয় না, তো কই বলে বা কেমত হয়েছে দুনিয়া, সারা দুনিয়ার মানুষ দেখলে কেমত না। আমি তো দেখি বা মোবাইল দিয়ে দেখে বা কেমত হতো না, এমন জাত দেখলাম। এটা মানুষ না কিটা বুঝাচ্ছি না, চুলে মূলে একটা মারা লাগাইলি এতগুলি বাজনা আউ মাউ খাও খেয়ে বুঝছে কি আল্লাহ জানে। এইসব অবস্থা, এইটার জন্য এইটা এইসব ডিপজল মিপজল আয়ুব বাচ্চু শাওলিউল্লাহর মুখ দেখাতে না। মনে রেখে বাবা, আনোয়ার শাহর মুখ দেখতে পারবে না, আথালি রহমাতুল্লাহ মুখ দেখতে পারবে না। যদি দেখতে হয় স্কুলে পড়লে বলি আল্লাহ হবে আমি পরীক্ষিত। স্কুলে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, যেখানেই পড়ুক আল্লাহওয়ালা হবে, স্বভাব চরিত্র ভালো হবে, সুশৃঙ্খল জীবন হবে, দেশ জাতি স্বার্থে কাজ করবে, যদি তার মা বাপ ভালো হয়। পর্দাটা এমনি দিছে না, আল আইনু হাক্কুন, চোখ কিন্তু সত্য, ঠিক কিনা? হাদিস না? ওলামা একরাম কি হাদিস না? তাই আমি তো হাদিসের কথা বলছি। আল আইনু হাক্কুন, চোখ সত্য। দেখছেন না চোখ লাগে দেয়? চোখ না লাগার লাগিয়া আমাদের এলাকায় কি দেয় জানি না, আমাদের এলাকায় দেখবেন গরুর কাল্লা লটকায় দেয়, খোলা ফাইলার মধ্যে এরকম সাদা সাদা বানায় দেয়, বুঝছেন? এগুলি দিয়ে চোখের তাবিদও আছে। চোখ সত্য। মুসলমান, যে লাউয়ের মধ্যে চোখ মারলে চোখ লাগবে, চোখ লাউটা ফুচ্চা যায়, মরিচটা ফুচ্চা যায়, টমেটোটা ফুচ্চা যায়। এই চোখ মানুষের শরীর লাগলেও ফুচ্চা যায়, দেখা যাইতো না ভিতর ফুচ্চা গেছে। আধ্যাত্মিকতা পচে গিয়ে এমন সন্তান তার পেটে রাখে যে সন্তানের দ্বারাতে ও মুসলমান বাপ মা অস্থির হয়ে যায়, এলাকা অস্থির হয়ে যায়। আমাদের এই যুবকদেরকে আমি ধন্যবাদ দেই, নিশ্চয়ই এদের মার পেটটা সুন্দর ছিল, আল্লাহওয়ালা বানাইছে, আল্লাহ কবুল করেন। চিৎকার দিয়ে বলেন আমিন। 1 নম্বর হলো জালাবেব লাগাইতে হবে। জালাবেব 3 গুণ বিশিষ্ট বোরকাকে জালাবেব বলা হয়। 1 নম্বর রং হবে লাল। এই কই না রে, কোন রং? বাবা কি ডিজাইন গো, বোরখা দে না দেখুন লেগিয়া। আর এমন ডিজাইন বর্তমানে যে বোরকার কাপড়টা আছে, এটা 1 নম্বর কাপড়টা যেটা দেখলে বেশি আকর্ষণীয়, এটা না হলো বিশাল জর্জেট। এই কোম্পানির নাম কি? বিশাল জর্জেট। এটা ডোরাওয়ালা ফুলওয়ালা। এটার বাদে একটা বুড়িয়ার বাদে একটা মেয়ে লোক যায়, তো কইব না একটু দেখে দিই রে, সল্লিয়ার বউটার একটু দেখে দিই। এই যে দেখছে আপনি কি মনে হচ্ছে চোখ লাগছে না, বুঝেন না কেন? কেউ আবার কইব যে আমি বিটেছি না, আমার মা এদের করতে, কিন্তু আমিও জন্ম হয়েছি, আপনিও জন্ম হয়েছেন, আল্লাহর ওলি জন্ম হয়েছে, প্রধানমন্ত্রী জন্ম হয়েছে। আল্লাহ পাক এইসব মেয়ে লোকের পেট হলো খনির মতো,
খনির থেকে অমূল্য সম্পদ বের হয়, এদের পেট থেকে আল্লাহ অমূল্য সম্পদ বের হয়। মা তুমি তোমার পেট পিঠ শরীরটার একটু হেফাজত করো, বাপ তোমার পিঠ পেট একটু এ করো। বলে বাপের পর্দা, আমরা দেশে মনে করি পর্দা ওই লিবুদের বেটেনের পর্দা, মেয়ে লোকের পর্দা পরে, পুরুষের পর্দা। বাবা রাস্তার বারাত যে পেশাব করতে বইছি, আডু যে বাইর হচ্ছে, মনে হয় যেমন খালের মেয়েদের খরা ধরে যে মাছের লাগিয়া এটার করতে আব্দুল এই শাহলিউল্লাহ তো এমন আশ্চর্য। আপনি কি মনে হচ্ছিল তো রং পেশাব করতে পায়খানা করতে বইছে কলা গাছটা সামনে লইয়া, পাশে আমি যখন দেখি না দুনিয়া দিয়ে পাশে যেমন দুনিয়ার মানুষ দেও এলে কি এটা না করতে আতার আলী রহমতুল্লাহ তো। আল্লাহু আকবার। এই জন্য 1 নম্বর হলো কালো রঙের বুরকা, 2 নম্বর হলো টাইট করতে হবে। কি করতে হইব? নাউযুবিল্লাহ। টাইট বুরকা পরা না পরা এগুলো ডিজাইন, বর্তমানের বুরকা এগুলি বুরকা না, এগুলো ওয়ান কাইন্ড অফ ডিজাইন। এগুলো ডিজাইনের বুরকা দিয়ে পর্দা কোনোদিন হবে না, আরো পর্দার খেলাপ হবে। এই জন্য বুরকার 1 নম্বর রং হবে কালো, 2 নম্বর ঢুলা ডালা, 3 নম্বর হলো দরজা জানালা বন্ধ। ওখান কইতার ফলে অক্সিজেনে মরিয়েছে। এই বুরখা দিয়ে যে কৌমি মাদ্রাসার হাজার হাজার মেয়েরা শুনছুন কোনোদিন যে বুরখার কারণে অক্সিজেনের মধ্যে মরছে, যেটি মরছে ফার্স্ট হয়েছে এইটা মরছে। কৌমি মাদ্রাসা হাজার হাজার, আমি একটা মহিলা মাদ্রাসা করতেছি, জায়গা কিনছি 26 লাখ টাকা দিয়ে, এটা মরেছে জীবনেও না, এটা অক্সিজেনে মরে না। অনেক থাকতে এটা দম পায় না, তোমার দম পায় না, অভ্যাস করো না। ব্যাগটা করতে পারো, খারিয়া হেনা করতে ভেসা করতে পারো, এটা অভ্যাস করছো, এটা করতে পারো না একটু মুখটা দম টম একটু। আমরা এই যে মাস্ক আগে ব্যবহার করলে মানুষ করলে দম গেছে, অনেক কিছু করতেছি আমরা মুখের দম আটকে ভরে আটকে। তাহলে 1 নম্বর হলো কালো বুরকা। আমার যুবক বাহিনী, তোমরা যারা বিয়া না করছো এরা বিয়া করবা, যদি না পাও আমার কাছে যাবা। আমার কাছে আমি বিয়া করার ওয়াদা করলাম এদের সামনে, যদি না করে যদি কান কাটিয়ে আমার ওয়াদা হইতাম না। হাজার হাজার গুডাউন আমার মেয়েদের গুডাউন আছে আমার। তুমি কেমন মেয়ে চাও, যদি বলো কি চাইবা সাউন্ড লাগতো না, তোমার আমি রেল গাড়ি ফোন দিয়াম। তবে রেল গাড়ির জন্য একটা শর্ত আছে, সেই শর্তটা হইলো তোমরা বাড়ির ফোন লাইন তখন লাগবে, ডাব বোমা থাকলে এলে মরে যাইবা, বুঝো না। মুসলমান, এই জন্য 1 নম্বর হলো কালো রঙের বুরকা, 2 নম্বর হলো ঢুলা ঢালা, 3 নম্বর হলো দরজা বন্ধ। দরজা হলো মুখটা, জানালা হলো এই যে ফাউডি হাতটি। এটা আবার কোন এই যে ছাঁচ কাঠের মৌলবি আছে না, সেই দিয়ে কইতেছে ইল্লামা জহারার দ্বারাতে এটি বলে উদাম হন যায়। ইল্লামা জহারা বুঝো, ইল্লামা জহারা ইন্দাল মাহারেম, যাদের কাছে বিয়া বসা হারাম এদের কাছে হাত পাও মুখ উদাম রাখতে পারবা। আর বাপের কাছে বুহ উদাম হরণ বাপের কাছে হতো না। কোনো মেয়ে বাপের কাছে বুক উদাম করে যাই দিব, শৈল উদাম করে যাই দিব। এটা হলো যারা কাছে বিয়া বসা হারাম এদের কাছে। সুতরাং এগুলি বুঝতে হবে, অনুরোধ করে কই বুঝেন এবং রাত্রে চিন্তা করবেন। আমরা আমাদের তরিকতে যারা কাজ করে এরা রাত্রে চিন্তার জন্য, যেটা নাম হলো মুহাসাবা, রাত্রে শোয়ার আগে 5 মিনিট চিন্তা করবা যে আমি কি করলাম সারাদিন, আমি কি করতেছি, আল্লাহর পক্ষে এই মুহূর্তে মৃত্যু হইলে আমার কি অবস্থা হবে। এই চিন্তাটার দ্বারাতে ভিতরে একটা নূর ভাব আসে, নূরের ভাব। এর দ্বারাতে নূর আস্তে আস্তে আল্লাহ পাক গুনাহ থেকে মুক্ত করে কল্পকে, আর এই কল্প নূর দিয়ে ভরে দেয়। 1 নম্বর হলো 1 নম্বর কি কোন লাগবো তো ওয়াজ তো খালি ওইটি আছে, কিন্তু 1 লাখ টাকা কেজি ওয়াজ এখন, কিন্তু ওয়াজ কেউ মনে রাখতে না। এলে আমি বিষয় ভিত্তিক ওয়াজ করি, যেটাই করি বিষয় আমার আগে কই দেবেন, বলে এই বিষয়ে ওয়াজ করবেন। দেখবেন যে বাচ্চা দিকে টিকে আয়াম, আমিও মরতাম না, আপনারা মরতেন। কেন আন্তাজি ওয়াজ করলে দিবরা, আমিও বাঁচলাম, আপনারা বাঁচলেন, বিষয় দিবেন। এইভাবেই এই বাসাটা আমার খারাপ লাগে। কি হিসেবে লাগে কই দেশ সালে যাচ্ছে, মাফি যেতাম না, রাত্র বেশি গেছে গো। আচ্ছা থাক, 1 নম্বর, 2 নম্বর ঢোলা ডালা, 3 নম্বর দরজা বন্ধই থাকতে হবে। যখন তুমি এটি বন্ধ করলা, এখন বের হও, তবে বের হওয়ার মধ্যে আর আইন আছে বলে কি, ওয়াল্লা তাজরিবনা আরজুলিকুন্না,
এই মহিলারা বের হওয়ার সময় সাবধান, যদি জুতা পায়ে না থাকে তাহলে ধমধম করে হাঁটতে পারবে না। আর যদি জুতা পাও দেও, এমন জুতা পাও দেওয়া হারাম করে দিলাম যে জুতার শব্দ কটকট কটকট করে শব্দ করবে। কেন? তুমি তো মনে হয় কটকটে বোধ হয় খুব ভালো লাগছে। যুবকদের অন্তরের মধ্যে ঘূর্ণিঝড় সিডর পয়দা হয়েছে। কি নাম এই দেখেন না, কি গেছে একটা না, একটা ঘূর্ণিঝড় গেছে কদিন আগে, সাম্পান না কি দেখি, আমপান, আমপান তৈরি হবে। তুমি তো বুঝো না ঘূর্ণিঝড় তৈরি হবে, তোমার পাশে লাগবে, চিঠি দিবে, যদি না পারে তো এই শীত মারি হলো তোমার নিজেও খাইতাম না, আরেকবার রাখা হইতাম না। এগুলি কেন হয়? জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলস্তরে যে অশান্তি দেখো, এগুলি মানুষের হাতের কামাই, বিমা কাসাবাত আইদিন নাস। তাহলে 2 নম্বর হলো, তুমি যে বের হইবা, যদি পায়ে জুতা না থাকুক, ধমধম করে হাঁটতে পারো না, তোমার ধমধম আওয়াজ এটা কিন্তু আরেকজনের মনের মধ্যে গুনার কারণ হয়, সুতরাং করতে পারবে না। আর যদি জুতা দাও, এমন জুতা দিয়ে হাঁটতে পারবে না যে জুতায় কটকট কটকট করে। যেভাবে জুতা আইতেছে, কেমন বসে দেরি আছে, সেই দিন দেখলাম যে বেটিতে কইতেছে মা একটু কারো হয়েছে কেলে গিয়ে আপনার জুতার দেখি একটু, জুতার ফাঁসাটা যে কেমতের আগে আগে সুঁয়ের মাথার মতো ওই জুতা ফাঁসাতে ওখানে বোঝা যায় কেমন দেরি আছে, চিত্তে বিত্তে এদিকে দিতেছে কেরে, কলমের মাথার মতো। এটা হচ্ছে যে কি কষ্ট হাঁটার মধ্যে, দেখেন এটা আজাব, এটাও একটা দুনিয়ার আজাব। এই জুতা আজাব 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 আজাব। তাহলে 2 নম্বর গেল। 3 নাম্বার, বের হওয়ার সময় এক হাতে বালা আর এক হাতে চুরি আর এক হাতে গড়ি দেয়া যেত না, স্যান্ড লাগা যেত না। কেন যাইতা দেখবেন মানুষ, আমার অনেক মানুষ আছে এখানে চরিত্র হয়েছে কুত্তার মতো। দেখবেন একটা কুত্তি যদি বাধা যায়, অন্য কিছু না করতে হলে একটু হুঙ্গিয়া হইলো দে টান মারছে, দেখছেন কিনা আপনারা? আসুন কেরে কেরে ও মানুষগুলির মধ্যেও কিছু কুত্তার স্বভাব মানুষ আছে। এটি করবো কি, তুমি বাধা দেওয়ার সময় অন্য কিছু না হতে হুঙ্গে হইলে দিব। এই যে শ্বাস নিল, এইটাও তোমার ক্ষতির কারণ। তুমি যদি ভালো বাচ্চা চাও, তোমাকে নিরাপদ করতেই হবে, কারণ তোমার পেট যত নিরাপদ হবে, এরকম নিরাপদ সন্তান আসবে। যত নিরাপদ সন্তান আসবে, দুনিয়া আখিরাত তত নিরাপদ হবে। একটা মাছ যত বেশি পানির গভীরে থাকে, এত বেশি নিরাপদ থাকে কুশের ঘা থেকে, জাফি জালের আজাব থেকে, বিভিন্ন আক্রমণ থেকে নীরব থাকে। তুমিও যে পুরুষ মহিলা দিনের যত বেশি গভীরে থাকবে, আল্লাহ পাক দুনিয়া আখিরাতের আজাব ও শৃঙ্খলা বিশৃঙ্খলা থেকে আল্লাহ হেফাজত করবেন। কথা বুঝতে পারছেন না গো? আর হচ্ছে ফোনে 12টা বাজে গেছে, শুনেন, হয়েছে 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 শেষ শেষ। আমার আর সারসি বালার ট্রেনটা বন্ধ করতে করতে কাউরাইতে জায়গা আমাদের ইয়েতে মশাহালি বন্ধ করতে করতে জায়গা আমি ছাড়িয়েছি নাকি দেখছেন না? মিল ট্রেন বন্ধ করতে, হ্যাঁ সুরিয়ে হুচুরে একটা স্টেশন জায়গা, তখন 9 মিনিট অনেক বিষয় হইল, এটার লেগে আমরা এই যে শুরু করছেন, আমি ছাড়িয়েছি। চুরি আর ঘড়ি তুমি দিও না। কেন দিবা? কারো দেখাইবা? রাস্তার মানুষ তোমার কি লাগে? এখন আমাদের দেশে কি অবস্থা দেখেন, বাহিরে দেখবেন কত ফুর্তির আওয়াজ, এই যে দোহানো গেছে, দোহানের মধ্যে বেড়ালে কত সুন্দর মজার কথা কইতাছে, মাল কিনতেছে। তুমি তো বুঝতেছো না, তোমার তো চা খাওয়াইতে মনে হচ্ছে কি আদর করতেছে। তোমার টাইমটা দিছে 1200 কামায়া 1300 দিছে, হামায়া শেষ করছে, লাভটা করছে। এইটা বেচে বেচতে মজা লাগে বেশি, কারণ এই দিনে ফার্ম ফুম দিয়া 1 টিয়ার মানে 60 টিয়ার একটা বইতে হয়। কামাই তো না, কামাই তো জামাইটা ড্রাইভারটার। মা তুমি শোনো, বাইরে কেন দেখাইবা? তোমার তো সিস্টেম ছিল, নবীজি বলছেন। মনে করেন বাজারে একটা পুরুষ ব্যবসা করে, এই পাশে একটা মহিলা আছে, ওই মহিলা তার স্বামীরে পাঠাইছে ব্যবসার মধ্যে, রাত্রে কটার সময় আসে তার জানা আছে। এর ভিতরে ফুলাফান যে পড়ায় টনশনায় কামায় টাওয়া ঘুম পাতাইয়া যাও, আয়নার কাছে যাও, গিয়া স্কুল বল্টু যেখানে লাগানো লাগে লাগাও, সাজো ঠিক মতে যাও। এটা কি না যা দিতে দাও, নমাজ ধুয়ে লেও, তবে হাতের মেয়েদের এটার নাম কি? এইটা দিও না, এটা দিলে ফরজ গোসল চলো, তুমি জীবন বলো না ফাঁক। আর যে ফলতা রবে তার ব্যাগটা না ফাঁক আর না ফাঁক। সাজো, নাক ফুল দাও, কান ফুল দাও, সুন্দর করে মাথাটা ফিতা তুলে সুন্দর হয়ে তাহ সাইজ করিয়া। স্বামী যখন ঘরে আসবে,
আসার সঙ্গে সঙ্গে দরজাটা যখন নক করবে খুলে দিছে, ওরে বাবারে চায়া দেখে বেহেশতের হুরের মতো বউটা, মনটা একটু ফুর্তি হয়েছে। আল্লাহ নবী বলেন এই যে কারণে স্বামী যে একটু সামান্য ফুর্তি করলো, চোখ মুখটা একটু দাঁতটি বাসায় একটু হাসিয়ে দিল, আমার কত সুন্দর বউটা এই যে হাসছে। ও মেয়ে লোক, তুমি জানো না আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই যখন তখন। আমরা তো আঁশবদরের হতা। আমাদের গ্রামে একটা প্রবাদ আছে, মেগুলে যেমন তেমন রোজুলে যেমন তেমন মেগুলে আগুন। বাইরে খুব বালা, ভিতরে আইলে স্যাং স্যাং জ্যাং জ্যাং ব্যাং ব্যাং করতে করতে সারাদিন কাজ্জা নেবাত এই সেই এগুলি। আল্লাহ পাক হেফাজত যদি করতে হয়, মা তুমি আসো, তোমার জন্য আমি টিটকারি করছি না, এগুলি আমি হক কথাটা বলতেছি কোরআন শরীফের আয়াতের। সুতরাং তুমি এইটা গ্রহণ করো। যারা এই দুনিয়া কেউ এই স্থায়ী ঠিকানা। কালকে একটা ওয়াজ গেছিলাম, এই কথাটা বলি শেষ করাম। একজন বক্তা আসছে 7 মিনিট আগে, 11 পর্যন্ত ওয়াজ। ওন আছে না কেউ যে শুরু করলে পরে যে ছাত্র না আছে না এরকম, তো বেটা কইছিল আমার 7 মিনিট লেগে দিন। আমার 7 মিনিট অনেক সময়। 7 মিনিটে গেলেও খুতবারা দিয়ে এই কথা গেলে একটা উদাহরণ দিলাম, এটা একটু বুঝুন যে কি। এই এলাকার লোকজন যারা ঘুমাইছো না, তোমরাও বাবা শোনো, ইন্ডাস্ট্রি এগুলি সব হলো ধোঁকা ধোঁকা ধোঁকা। দরকার আছে কিন্তু আসল না, দরকার আছে আসল না, প্রয়োজন কোনোদিন আসল হয়। 4 বান্দি এক রাজকুমারী সাজাইছে, উদাহরণ থানবী সাহেবের উদাহরণ দিতেছে। 4 বাঁধি এক রাজকুমারী সাজাইছে, নাক ফুল কান ফুল যেন লাগাই লাগে সব লাগাইছে, এমন সুন্দর হয়েছে। খালি কয় ম্যাডাম আপনি একটু আয়না দেখেন। কেরে আয়নাটা দেখলে খুবই ধন্যবাদ, প্রমোশন হয়ে যাবে। ম্যাডাম আয়না দেখে একটা চিৎকার মারছে, মা বাবারা যারা ঘরে শুয়ে রয়েছে একটু শুনো। তো বান্দিরার মন খারাপ, চাকরি তো প্রমোশন তো হইতই না, চাকরি। রাজকুমারী ডাকতে বলে, হ্যাঁ বাদীর দল, তোদের চাকরির প্রমোশন হবে, তোদের সাজানো অনেক সুন্দর হয়েছে। বলে কেমনে সুন্দর হয়েছে? আপনি এবার চিৎকার মারলেন কেন? চিৎকার মারছি অন্য কারণে। বলে কি কারণে? আমি যখন আয়নাতে আমার দেখলাম, আমার মনে হইল আমার কাছে আমি সুন্দর, সমাজের কাছেও সুন্দর, তোরার কাছেও সুন্দর, কিন্তু আমি যে যার কাছে যাব উনি যদি আমার সুন্দর এই সাজানো সুন্দর মনে না করে তখন কি অবস্থা হবে? আল্লাহু আকবার। থানবী সাহেব এটা লেখছেন এই জন্য, ও দুনিয়ার মানুষেরা 10টা ইন্ডাস্ট্রি করছো তুমি সুন্দর, রাস্তার বাইরে হলে 20টা লাড়িয়ে সাথে 20টা যুবক ঘুরে মনোযোগ কি দল সুন্দর বাড়িটা করছো, দেখতে কেমন জানি দেখা যায়। এত সুন্দরের বাড়ি, এমন একটা গাড়ি কিনছো যে গাড়িটা কেউ নাই, 2 কোটি টাকা দাম। আরে করতে সাজাইছো তো নিজের বায়, কিন্তু তুমি কি মনে রাখো না যার কাছে শুইবা কবরে উনি যদি পছন্দ না করে তখন কি অবস্থাটা হবে? এই চিন্তা কাম করিও। আমার শেষ ওয়াজ মাত্র শুরু করছি, পর্দার ওয়াজ 3 ঘন্টা লাগে। 3 ঘন্টা হইলে এই সামথিং কিছু কম যায়। এটা আরেকবার যখন আইয়াম তো ওয়াজ করা। উবাইদি সাহেবরা তো অল্প কইছে, এই হেরা অল্প অল্প কইছে, হিডে দাঁড়ানো হয় না, সব মিলে এই দালান। অত কথা শুনুন লাগতো না, এটি শুনলেই হবে। তবে একটা জিনিস দিবেশ যেটা ওয়াজ করতো এইটা শুনিয়া দেয়, বুঝ করিয়া কাম করিও, ভুল করিও না। শুনছেন নি যারা বুড়া, যারা বুড়া আছেন দিবেশ হিসাবের ওয়াজ, বুঝ করিয়া কাম করিও, ভুল করিও না, নিজের মাথায় নিজের হাতে। আল্লাহু আকবার। এটা কি ওয়াজ করছে? দুনিয়ার সব ওয়াজের পড়া। নামাজটা পড়ছি না, কার মাথায় বাড়ি মারছি? হ্যাঁ, নামাজ পড়ছি না, কার মাথায় বাড়ি মারছি? হারাম খাইছি, লাভবান হয়েছি, কিন্তু আমার মাথার মধ্যে আমি কোরআন মারছি, ঠিক কিনা? তো আল্লাহ আমাদের এই মাহফিলটা কবুল করুন, প্রথম থেকে যারা আলোচনা করছে সব কবুল করুন, এবং এই যুবকদেরকে যেন আল্লাহ কবুল করে। আপনারা কি খুশি না বেজার? যুবকরা প্রতি আপনারা খুশি না বেজার? আমি একটা পরীক্ষা দিলে ফাঁস করবেন না ফেল করবেন? দেখি ফাঁস করতে পারেন কিনা। এই যে ফ্যান্ডেলটা বানছে, এই ফ্যান্ডেলটা আগামী বছর 60 জনের ফুলাফান্ডের সহযোগিতা করব। আমি একটা এই ডুলার কোনা তুলতালে পরে ডুলা বোনা বড় সহজ, আমি একটা কোনা তুলে চলে যাই, দেখবেন যে ভালো হবে। 4 জন মানুষ দাঁড়ান, যে আমি 4 ভাগের 1 ভাগ খরচ, একজন দাঁড়ান আগে, আমি 4 ভাগের 1 ভাগ খরচ আগামী বছরের জন্য আল্লাহ হায়াতে বাঁচেন। আমি যদি নাও বাঁচেন আল্লাহ দোয়া করি বাঁচেন। তোমরা বসো, যুবক সারা মারহাবা। ভাইয়ের নাম কি? একটু লিখে দেন।